অগ্রগতির নামে হাইড্রোকার্বন উত্তোলন চলমান থাকলে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে বলে হুঁশিয়ার করেছেন পরিবেশ কর্মী ও আদিবাসীরা। জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্টকে জীবাশ্ম জ্বালানি বন্ধে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। অপরদিকে কপ প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাতে কার্বন ট্রেডিং এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মেহেদি হাসানের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু আলোচনার ৩ দশক পেরিয়েও কাঙ্ক্ষিত অগ্রগতির বিপরীতে ধরিত্রী জুড়ে যখন ক্রম অবনতির যাত্রা, তখন ধ্বংসলীলায় মাত্রা টানতে আদিবাসীদের সাহসী উচ্চারণ। It was an attempt to get the attention of the government and the United Nations that are in this space. Climate change is a very hard situation that we are facing right now, and we have to deal with this. And it's very important for us to understand this. We're not against the government. We need the government with us. But it must be honest with everyone. সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি ও ব্রাজিলের ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনার মাঝেই জীবাশ্ম জ্বালানি বন্ধে ফসিল ফুয়েল ট্রিটি ইনিশিয়েটিভের পক্ষে সমর্থন জানিয়েছে 17টি দেশ। এদিকে বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে উঠে এসেছে ক্রমবর্ধমান উষ্ণতায় জনস্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির চিত্র। আপনি যদি কার্বন অফসেটিং এর জন্য আপনার সমস্ত বন পাহাড় দিয়ে দেন, আদিবাসীরা কোথায় যাবে? তারা তো প্রকৃতির সন্তান। এগুলি সবই আনপ্রুভেন টেকনোলজি এন্ড সলিউশনস, শুধুমাত্র ধনী দেশগুলির যে দূষণ সেটা অব্যাহত রাখার জন্য। আন্তর্জাতিক মহলে যেসব দেশ এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, যারা এই তাপমাত্রা বাড়াচ্ছে, তারা যেন ঠিক মতন সেখানে অর্থায়ন করে, বিনিয়োগ করে, কারিগরি সহযোগিতা দেয়, সেই ব্যবস্থাটা রাখে। আগে যেমন এনজিওরা আসতো, সিভিল সোসাইটিরা আসতো, গবেষকরা আসতো, এখন কোম্পানিগুলো আসে, ফসিল ফুয়েল কোম্পানিগুলোর প্রতিনিধিত্ব আসে। তার মানে কি, তারা চায় না যে এই এমিশন রিডাকশনের কথাটা এগিয়ে যায়। উদ্বেগজনক সতর্কবার্তা এবং ন্যায়সঙ্গত রূপান্তর নিয়ে তুমুল বিতর্কের মধ্যে এগোতে থাকা সম্মেলনে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়াকে ব্যর্থতা হিসাবে আখ্যায়িত করেছেন পরিবেশবিদগণ। ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে আমরা কিন্তু খুবই এক্সস্টেড গরমের কারণে, আর আজকে সাইড ইভেন্টেও কিন্তু এই সাবজেক্ট নিয়ে কথা হয়েছে, বাংলাদেশের ঢাকার হিট স্ট্রেস নিয়ে। যারা কাজ করে, যে কাজটি যেই পরিমাণ শ্রম দিয়ে করার কথা সেটা করতে পারছে না। এতে কিন্তু আমরা প্রতি বছর মিলিয়ন ডলার্স আমরা লুজার হচ্ছি। আমরা এই বাংলাদেশই কিন্তু প্রথমে ইনিশিয়েটিভ নিয়ে তুলে ধরেছি হিট স্ট্রেসের ব্যাপারে, এবং সেটা খুব প্রশংসিত হয়েছে। পাশাপাশি আর্টিকেল 6 প্যারিস চুক্তির ব্যাপারে কথা হয়েছে, সেখানে কার্বন ইমিশনের ব্যাপারটি আমরা তুলে ধরেছি। এখানে যারা অ্যাক্টিভিস্ট, তারা কিন্তু এই বলছে যে মিটিগেশনের আগে অ্যাডাপ্টেশনের ব্যাপারটা জোর দিতে হবে। জলবায়ু অভিঘাত মোকাবিলায় কার্বন ট্রেডিংকে যখন শুভঙ্করের ফাঁকি বলা হচ্ছে, তখন COP30 প্রেসিডেন্ট ও ব্রাজিলের প্রবীণ জলবায়ু কূটনৈতিক আন্দ্রে কোরেয়া ডো লাগোর সাথে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। নেট জিরোর ব্যাপারটি একটু কমপ্লিকেটেড, কারণ এই ব্যাপারটি নিয়েও আমাদের সচেতন থাকতে হবে, আমরা যাতে এই কার্বন ট্রেডিং এর ফাঁদে পা না দিই। তো সবকিছু মিলে আসলে নানা কথা হচ্ছে বিভিন্ন ফোরামে, আমরাও কিন্তু নানা জিনিস তুলে ধরছি এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে। অপরদিকে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা 2040 সালের মধ্যে গ্রিনহাউস দূষণ 90% কমানোর পক্ষে ভোট দিয়েছেন, যা তাদের বৈজ্ঞানিক উপদেষ্টাদের সুপারিশের চেয়ে কম। মোশাহিদ রনি, চ্যানেল আই।